2024 সালের আগস্টে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব নেন সৈয়দা রিজওয়ানা হাসান। এর পরপরই পলিথিন উৎপাদন, ক্রয় ও বিক্রয় বন্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি। এ ঘোষণার 1 বছরের বেশি সময় পেরিয়েছে। আসলে কি বন্ধ হলো পলিথিন? বাজারের চিত্র আসলে কি বলছে? কারণ বাজার বেশিরভাগ ক্রেতার হাতেই পলিথিন ব্যাগ। মাছ কেনা থেকে কাটা প্রতিটি ক্ষেত্রেই দেদারছে ব্যবহার হচ্ছে ক্ষতিকর পলিথিন। সবজি বাজারও একই চিত্র। একজন ক্রেতা গড়ে 4 থেকে 5টি পলিথিন ব্যবহার করছে প্রতিদিন। প্লাস্টিক ব্যাগের ছড়াছড়ি চালের বাজারেও। চালে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ সরকারিভাবে, কিন্তু মানছে না কেউই। একই অবস্থা মাংস বাজারেও। এবার আসি চকবাজার একটি গয়নার মার্কেটে। প্রতিটি গয়নার সাথে মোড়ানো রয়েছে পলিথিন। দেখে বোঝার উপায় নেই এগুলো গহনা নাকি পলিথিন। চুরিহাট্টার এই দোকানগুলোতে বিক্রি হয় পোশাক প্যাকেজিংয়ের পলিথিন। নিষিদ্ধ পণ্যটি বিক্রি হচ্ছে খোলা বাজারেই। কোথায় নেই এই পণ্যটি? বেকারির খাবার দোকানও দেদারছে ব্যবহার হচ্ছে। ফুটপাতে চায়ের দোকান তো 6 লাভ পলিথিনে, অথচ 2002 সালে আইন করে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়। তারপরও পলিথিনের বাজার এখন কয়েক হাজার কোটি টাকার। প্লাস্টিক নিষিদ্ধে বিভিন্ন জায়গায় অভিযান চলছে মাঝে মধ্যেই, কিন্তু বন্ধ হয়নি অবৈধ পলিথিন উৎপাদন। কেন নিষিদ্ধ এসব ব্যাগ ব্যবহার করছেন জানতে চাইলে ক্রেতারা বলেন, সহজলভ্য আর হাতের নাগালে পাওয়া যায় ব্যাগটি, দামেও সস্তা। আসলে মানুষের সদিচ্ছার অভাব। ইচ্ছা থাকলে পাটের ব্যাগ, কাগজের ব্যাগ, বিভিন্ন ব্যাগ ব্যবহার করা যায়। পলিথিন ব্যবহারটা খুব ইজি, এজন্য মানুষ খুব সহজে পলিথিনটা দিয়ে দেয়। এখন উপায় নেই, আমরা এটা তো ব্যবহার করতে হয়, এটার বিকল্প তো কিছু বাইরে নেই। বিক্রেতারা বলছেন ক্রেতার চাহিদা রয়েছে, আর এর বিকল্প কোনো ব্যাগ না থাকায় বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে। আমরা ভাই ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা এটা আনি টুকরা টাকা করি, সাইজ অনুযায়ী গার্মেন্টস অ্যাক্সেসরিজ বিক্রি করতেছি। এটা পরিপ্রেক্ষিতে যদি কিছু আসে তাহলে হয়তো মানুষ উগলি চাইবো, আমরা উগলি নিতে আমরা অগরটাই দিব। মালটা যে অর্ডার মাল দেখছেন, যে 3 মানের মাল অর্ডার দিছে। এরা কি কেউ পাঞ্জাবি এড করবে, কেউ যে জিন্সের প্যান্ট এড করবে, যে চায়না পলি বলে দেবে। এটা বিকল্প কিছু থাকতে হবে না। দেশে বছরে 1 কোটি টন প্লাস্টিকের উৎপাদন হয়, যার মধ্যে দিনে প্রায় 73,000 টন প্লাস্টিক বর্জ্য নদী, নালা, খাল, বিল, কৃষি জমিতে মিশে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিত্যক্ত প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে ফুসফুস, কিডনিজনিত রোগ, পেটের পীড়া, হরমোনের সমস্যা, লিভারের সমস্যা ও ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বাড়াচ্ছে। পরিবেশ, বাণিজ্য, শিল্প মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয়হীনতায় পলিথিন ব্যবহার বন্ধ না হওয়ার কারণ বলেও মনে করছেন তারা। গবেষণায় দেখা যাচ্ছে যে মায়ের ফিটাসেও কিন্তু এই প্লাস্টিক পাওয়া যাচ্ছে। তাহলে এটা কিভাবে পাওয়া যাচ্ছে? কারণ হচ্ছে যে এটা খাদ্য চক্রের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে। তো ফলে স্বাস্থ্য ঝুঁকি অত্যন্ত বেশি, পরিবেশের ঝুঁকি অত্যন্ত বেশি, বায়োডাইভার্সিটি লসের সংখ্যা বাড়ছে। বিশ্বব্যাংকের তথ্য বলছে, বছরে দেশে পলিথিন ব্যবহার হয় কোটি টন। রাজধানীতে মাথাপিছু প্লাস্টিক ব্যবহার প্রায় 24 কেজি। ঢাকায় প্রতিদিন গড়ে পলিথিন ব্যবহার হয় 1.5 কোটি পিস। বৈশ্বিক প্লাস্টিক দূষণের 2.5% বাংলাদেশের। প্লাস্টিক পলিথিনের বাজার ছাড়িয়েছে 20,000 কোটি টাকা। পরিবেশবিদদের মতে, পলিথিন বন্ধে শুরুতে অন্তর্বর্তী সরকার বেশ উদ্যোগী হলেও পরে তাতে ভাটা পড়ে। আবার বাজারে বিকল্প ব্যাগ না থাকলে পলিথিন বন্ধ করা সম্ভব নয় বলেও জানাচ্ছেন এই পরিবেশবিদ। এক্ষেত্রে পরিবেশ বান্ধব ব্যাগ বাজারজাতকরণে প্রয়োজনে প্রণোদনার মতো ব্যবস্থা রাখার পরামর্শ তাদের। প্লাস্টিকের বিকল্প আমরা যখন খুঁজছি তখন মনে রাখতে হবে, প্লাস্টিক আজীবন গত 30 বছর আগে আমাদের কাছে ছিল না। প্লাস্টিক নিজেই বিকল্প হিসাবে তার জায়গা দখল করে নিয়েছে নেগেটিভলি স্মার্ট ওয়েতে। প্লাস্টিক ব্যবসা যারা করছেন, প্লাস্টিকের সিঙ্গেল ইউজ পণ্য যারা তৈরি করছেন, তাদেরকে পরিবেশ বান্ধব ব্যবসাতে কানেক্ট করতে হবে এবং প্লাস্টিক পণ্যগুলোর যারা প্রডিউস করছে তাদেরকে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি হিসাবে তাদেরকে এই পণ্যটি আবার ব্যাক করার জন্য মেকানিজম তৈরি করে সার্কুলার ইকোনমিতে নিতে হবে। এদিকে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান শতভাগ পলিথিন ব্যবহার বন্ধ না হওয়ার দায় স্বীকার করে বলেন, ব্যবসায়ীদের কোনো সহযোগিতা মিলছে না। আইনশৃঙ্খলা বাহিনীও পলিথিন জব্দ করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে না। তবে এ বিষয়ে মানুষকেও সচেতন হতে হবে বলেও মনে করেন তিনি। সুপার শপগুলোতে চেষ্টা করেছি এবং তাদের সহযোগিতার কারণেই পেরেছি আমরা, এবং তাদেরকে মনিটর করাও সহজ। আর কাঁচা বাজারগুলোতে আমরা এখনো পারিনি। এখন একটা আইন শৃঙ্খলা প্রয়োগের যেখানে বিষয় আসে, সেখানে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আর প্রোডাকশনের কাছ থেকে আমরা কোনো রকমের সহযোগিতা পাচ্ছি না। তাদের ন্যূনতম কোনো কমিটমেন্ট নেই। যে আইন প্রয়োগের কথা বলাই যাচ্ছিল না,
চকবাজারের কয়েকজন ব্যবসায়ী এতই ক্ষমতাশালী হয়ে গেলেন যে তারা মেরে একজন সরকারি কর্মকর্তার নাক পর্যন্ত ভেঙে দিলেন। সেখান থেকে আমরা এখন এই পর্যন্ত উত্তরণ করতে পেরেছি যে এখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিত অভিযান করছে। দেশে প্রায় ১৫০০ অবৈধ পলিথিন উৎপাদন কারখানা রয়েছে, তবে বিশেষজ্ঞরা বলছেন এর প্রকৃত সংখ্যা আরও বেশি। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ব্যবসায়ীরা অবৈধভাবে পলিথিন উৎপাদন করার সুযোগ পাচ্ছে বলেও মনে করছেন তারা। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।